গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকেও হচ্ছে মঙ্গলবার, বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম জানাই, আর ছোটদের আমার ভালোবাসা রইল। সকলেই আশা করি ভালো আছেন। সকালবেলা এইমাত্র বাড়ি থেকে ফিরেছি। সকালে তো কালকে আপনাদের দেখালাম রান্না পুজো, যেগুলো সব কিছু দেখিয়েছি। আজকে পুজো সকালে হয়েছে, তো রাত্রিবেলা রান্না পুজোর খাওয়া দাওয়া আমি খেয়েছি, সকালবেলাও খেয়েছি। খেয়ে আসার সময় আমার ছেলে এবং হাজব্যান্ডের জন্য যেগুলো নিয়ে এসেছি সব কটা দেখাচ্ছি চলুন, এবং বলবো যে কী কী আমাদের ওই বাড়ি থেকে এসছে। আর এখানে একজন আমি নেই বলে আর একজনও আমার ছেলের জন্য আর কিছু খাবার পাঠিয়েছে, সেটাও দেখাবো। যেটা আমাদের বাড়ি থেকে এসছে, এখানে ইলিশ মাছ 5 পিস ইলিশ মাছ আছে আমার ছেলে আমার হাজব্যান্ডের জন্য। এখানে সমস্ত ভাজাভুজি আছে। এটা হচ্ছে টক ডাল, মানে কি বলবো, চালতা দিয়ে টক ডাল। আর হচ্ছে এই ভাতটা আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে পান্তা ভাত, আজকের দিনে খেতে হয়। তো এখানে আছে ভাজা আছে, সব রকম ভাজা নিয়ে এসেছি। আর এটা তো বললাম মাছ 5 পিস আছে। আর এটা হচ্ছে টক ডাল চালতা দিয়ে, আর এটা হচ্ছে ভাত, পান্তা ভাত। এটা হচ্ছে তো দিয়েছে, আমি নিয়ে এলাম বাড়ি থেকে সকালে। আর বৌদি যেটা দিয়েছে, এখানে কাটা ফল দেয়নি, তার জন্য আমার ছেলেকে 5টা, আজকে সকালে আমাদের বাড়িতে আবার মনসা পুজো হয়েছে, 5টা গোটা ফল দিয়েছে, সমস্ত রকম মিষ্টি দিয়েছে, আর দধিকর্মা মাখা দিয়েছে। আমি অর্ধেকটা খেয়েছি, আর একটু রয়েছে, ওরাও খেয়েছে। আর যেটা দেখানোর আছে, আর একজন যিনি আমি নেই বলে একজন পাঠিয়েছে, আমার শুভাকাঙ্ক্ষী একজন দাদা, তার বাড়ি থেকে এসছে। এই আলু পোস্ত পাঠিয়েছে ছেলের জন্য, আলু ভাজা পাঠিয়েছে, এখানে ডালও পাঠিয়েছে, আর একটু চাটনি পাঠিয়েছে। তার মানে আজকে খাওয়াটা একদম, বিশ্বকর্মা পুজো খাওয়াটা একদম জমজমাট হবে। তো সেটা তো দারুণ সুন্দর। আর একটা দিন বাড়িতে গিয়ে বেশ ভালো লাগলো। থাকা যাবে না, কারণ আজকে হচ্ছে সংক্রান্তি, তো আজকে ফিরতেই হতো আমাকে, কারণ বেশি রাতে করে কালকে সংক্রান্তিটা, তাহলে আমাকে পোয়াতে হবে, কিন্তু সেটা তো আমি চাই না। সংক্রান্তিটার জন্য আমাকে আর একটা দিন যেতে হতো। তো বৌদি ভীষণ ভালো, সব রকম রান্নাবান্না নিজে হাতে কালকে করেছে, আমি কেটে কুটে দিয়েছি, কিন্তু এই সমস্ত জোগাড় করা, খুব নিষ্ঠাবানভাবে পুজো করাটাও, আজকে সকালে উঠেও আবার বিশ্বকর্মা পুজো না, আমাদের বাড়িতে মনসা পূজা আছে, সেই পুজো করা, সমস্ত ঠাকুরমশাইকে জোগাড় করে দেওয়া, তারপর সবাইকে খেতে দেওয়া, এটা একটা বিশাল বড় কাজ, এবং সেটা খুব নিষ্ঠাবানভাবে আমি গিয়ে একটু কোটাকুটি করে দিই, একটু ভেজে দিই, ব্যাস এইটুকুনি। কিন্তু আদার্স মাছ ভাজা, ডাল করা, এবং সবাই, আর শুধু তাই না, এগুলোকে সবাইকে বিতরণ করা, আশেপাশে সকলকে দেওয়া, এবং যারা যারা আমাদের চেনাশোনা আছে তাদের প্রত্যেককেই বৌদি সমস্ত ওই খাবার দাবারগুলো দেয়, এবং প্রসাদগুলো প্রত্যেক বাড়িতে বাড়িতে বিতরণ করতে হয়। এটা আমার মা করতো, এখন মা নেই, পুরো দায়িত্বটাই বৌদি নেয় নিজের মায়ের মতন। বারবারই বলি, এত ভালো বৌদি জীবনে পেয়েছি, সত্যি ভীষণ ভালো। আমি গেলে তো কিছু করতেই জানা, সকালে উঠে আজকে চাটা পর্যন্ত আমাকে দিয়ে গেছে, এবং খাবার দাবার সমস্ত গোছ করে দেওয়া এবং খাইয়ে পাঠানো, এটা তো বৌদির মধ্যে একটা আলাদা রকম জিনিস আছে, সেটা যত বলবো ততই কম হবে। তা চলুন, দুপুরে খাওয়া দাওয়া করার পর আজকে কিরাম কী করছি সবটাই দেখাবো। आज पता है ज्यादा नहीं जा पाएंगे। कैसे उड़ाएगा? और आप ये उड़ा सकते हो, ऐसे अंकल उड़ा के दे दें और से उड़ा सकते हो। अपने आप कुछ भी चीज नहीं होता है। उड़ा सकते हो अभी। मेरा भी पता नहीं, भीम जैसा ही है, भीम आपका है ना, और सही है, बांधो। फिर मैंने चिपका दिया सेलो टेप से, चिपका दूंगा, हम लोग में से जुड़ जाएगा, काटने के बाद कर अलग जुड़ेगा, फिर हम मस्ती होएगा। एक ऐसे में नहीं होता अभी, वैसे नहीं होता। तब कैसे होता है? जो पतंग कट गया वो सब कट गया, वो कभी भी वापस नहीं आएगा। मतलब बिल्डिंग का ऊपर ही बनाऊं, ऊपर ही उड़ाऊंगा, जब भी काटोगे फिर से आ जाएगा मेरे हाथ में। दीदी इतना हंस क्यों रही है? ये हाथ नहीं है। दीदी बातें करी दादी से, बात करते करते हंस रही है,
सैड कहानी सुना रहे हैं, कहानी सुना रहे थे हिस्ट्री का, वही सुना रही है दादी, और वही सुन के हंस रहे हैं। ये देख ले कैसे बांधता है, देख ले तू भी बांध पाएगा, ठीक है। इधर बांध लो ना, लंबा मैं तो इतना लंबा ही है। देखो क्यों आप इतना लंबा है? माप আছে সেটা ऐसे क्यों रखोगे आप? ओ अभी नहीं हुआ अभी तक। এই যে দেখছেন বন্ধুরা, কালকে মানে সোমবারে আমাদের বাড়িতে রান্না পুজো হয়েছিল এবং এটা আমাদের রান্নাঘরে মানে সাবেকি রান্নাঘরের মধ্যেই সব কিছু রাখতে হয়। প্রতিবারের নয়, এবারেও রান্না পুজো হয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে সব রকম ভাজা, চালতা দিয়ে মুসুর ডাল, আর হচ্ছে ইলিশ মাছ, 7 রকম 6 রকম ভাজা, আর মাছের তেল, সব কিছু এখানেই রয়েছে। দুটো হাঁড়ি ভাত, ডাল বা মাছের মুড়োগুলো আলাদা করে ভাজা হয়ে ঝাল দেওয়া হয়েছে, ভেজে এই যে ইলিশ মাছ করতে হয় আজকের দিনে, মানে আমাদের রান্না পুজোতে মাস্ট। আর 7 রকম ভাজা, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, সব রকম ভাজা, মাছের তেল দেখতে পাচ্ছেন সামনে সব রয়েছে। আর এই এক বড় ডেচকি ডাল 2 দিনের জন্য, এবং সবাইকে দেওয়া হয়। এটা তো ঠাকুরের প্রসাদ, সবাইকে বিতরণ করা হয়। কাছ থেকে দেখাচ্ছি এই যে ডাল আর এই সব রকম ভাজা, ইলিশ মাছ ঝাল 2 রকম, আর মুড়োই ভাজা, 2টো ইলিশ মাছের মাথা, আর যা যা সমস্ত রকম এখানে দেখছেন যে হাঁড়িগুলো 2 হাঁড়ি ভাত করতে হয় এবং সবই পান্তা ভাত খেতে হয়। এই যে দেখছেন সবার রাত্রিবেলা বৌদি আমাদের বাড়ির যে এখন সব কিছু সব দেখাশোনা করে, মা তো নেই, বৌদি এই ভাতের হাঁড়িতে জল দিয়ে দিলে এটাই আমরা কাল সকালে সবাই পান্তা খাবো। এটা বৌদিকেই করতে হয়, কিন্তু এই নিয়মটা বৌদি, এই সমস্ত রান্নাবান্না বৌদিরই হাতের। এই যে দেখছেন লঞ্চটা আসছে, এইটা করে আমি কিন্তু যাব বাড়ি ফিরছি আজকে। আগের দিন এটা চলে গেছিলাম, আজকে বিশ্বকর্মা পুজো, তাই আমি আবার বাড়ি ফিরছি, সংক্রান্তি করে থাকবো না। এটা হচ্ছে আমাদের আগের লঞ্চটা মিস করলাম, এই লঞ্চটা আসছে, মানে উঠবো, যাব শ্যামনগর ঘাট থেকে দাঁড়িয়ে আছি, তেমনিপাড়া ঘাট থেকে লঞ্চটা এলো, লোকজন নামার পর এই লঞ্চটা করে আমি আবার তেমনিপাড়া ঘাটে যাব, ওখান থেকে আমি আবার বাড়ি যাব। এখন আগে আমি যেতাম নৈহাটি থেকে, মানে শ্যামনগর থেকে নৈহাটি যেতাম, তারপরে পারঘাট হয়ে চুঁচুড়া যেতাম, কিন্তু এটা আমার কাছে এখন শর্টকাট করে হয়ে যাচ্ছে, কেন শ্যামনগর থেকে আমি তেমনিপাড়া যাই এই লঞ্চগুলোতে করে আমাদের শ্যামনগরের ঘাট থেকে। এই যে দেখছেন তেমনিপাড়া ঘাটে আমি চলে এলাম, এখান থেকে নেমে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই আমাদের বাড়িতে চলে আসা যায়, বেশি জার্নিও নয়, অথচ খুব সুন্দরভাবে আসা যায়, কম মানে যানবাহন চড়তেও কম হয়, ওইদিকে তো অনেক চড়তে হয়, কিন্তু এখানে চড়ার কোনো প্রশ্ন নেই। এই যে দেখছেন এটা আমাদের বাড়ির মনসা পুজো, এটা হয়েছিল সকালবেলা, তখন ওইখানে প্রচুর লোকজন থাকে, সবার সামনে তোলা যায়নি, পরে চলে যাওয়ার পরে এই যে দুধ কলাটা দেওয়া হয়, এবং এই কলাটা হচ্ছে কিন্তু বর্তমান কলা, এবং ঠাকুরকে সুন্দরভাবে, এই যে গাছটা দেখছেন না, প্রতিবারে শুকিয়ে যায় আমাদের বাড়িতে, আবার আস্তে আস্তে নিজে থেকেই ডালপালা বেরিয়ে থাকে, এই গাছটাকেই কিন্তু প্রতিবারে পুজো করা হয়। একটু একটু ছোটো থেকে এখন বড় হয়েছে, বেশ বড় হয়েছে, আর টবের মধ্যে রেখে দেওয়া হয়, বৌদি দাদা দুজনে খুব যত্ন করে গাছটার প্রতি। আর এইখানেই বৃষ্টিটা হয় তো ছাদের মধ্যে থেকে টবটাকে নামানো, খুব নিচে নামানো খুব কষ্টকর, তাই ওপরেই পুজো হয়েছে, তাই আপনাদের দেখালাম। এবং বৌদি সমস্ত কিছু, এই পুজোর জোগাড়যন্ত্রী করা সব কিছু কিন্তু বৌদিই করে। বন্ধুরা, সন্ধেবেলা তো প্রতিদিন চা দেখাই, আজকেও কিন্তু চা খাওয়া হয়েছিল, আমি খাইনি। ছেলেরা আজকে সকাল থেকে ঘুড়ি উড়িয়েছে, ছেলের বাবা ঘুড়ি উড়িয়েছে, আর বিকেল দুপুরবেলার দিকে ছেলের বন্ধু রেহান এসেছিল, ও ঘুড়ি উড়িয়েছে। এবার চা করলাম, চা করেছিলাম মানে কি, ও এসছে, ও আবার চা খায়, আর আমার ছেলে দুধ চা খায়, ও দুজনকে করে দিলাম, খেলো। তারপর আজকে সকাল থেকে হঠাৎ আমি যখন বাড়ি এসেছি, তো আজকে একটা আমার সবচেয়ে দুঃখের ব্যাপার, আজকে ফ্রিজটা এসে দেখছি আর চলছে না,
গরম হচ্ছে না। মানে কালকে রাত্রিবেলা চালিয়েছে আমার হাজব্যান্ড, খেয়াল করিনি। তো ঠান্ডা মনে হয় ফ্রিজটা কাল থেকেই হয়নি। সকালবেলা আমাকে বলছে, ফোনে বলছে যে আমি দুধ কেটে গেল, আজকে দুধটা রেখে গেছিলাম। দুধ কেটে গেল ফ্রিজে, এরম তো হয় না, গরম করা দুধ যদি রাত্রে রাখো। তো আমি যখন বাড়িতে, তারপরে ও বাবা ছেলেরা তো কোনো রকম খেয়াল করেনি। আমি যখন বাড়িতে এসে দেখছি যে না ফ্রিজটা চালাই, হয়তো তুমি ভুলে গেছিলে। বললো না আমি চালিয়েছিলাম, বন্ধ করলাম। তারপরে যখন ফ্রিজটা আবার চালালাম, কিছুতেই গরম হচ্ছিল না। কিন্তু সমস্যায় পড়ে গেলাম। ফ্রিজ ছাড়া, সব মাইক্রোওভেন ছাড়া 2 দিন চালানো যায়, কিন্তু ফ্রিজ ছাড়া না একদম চালানো যায় না। তো শেষে করলাম কি, যিনি দাদা আছেন তাকে ফোন করলাম। তিনি আজকে বিশ্বকর্মা দিনকে কোনো কারণেই কিন্তু কারোর বাড়িতে কেউ লোহা লক্করের কাজ করে না। তো উনি আমাকে বললেন কী হয়েছে ফ্রিজটা? আমি বললাম শুধুমাত্র ফ্রিজটা চালাচ্ছি, একটু পাতে টাক করে একটা আওয়াজ হচ্ছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না। তো উনি বললেন ঠিক আছে, মানে ভালো মিস্ত্রিদের কীরকম, বলে আমি আসছি, বিকেলবেলা হলেও আসবো। তা উনি আমাদের খুব ভালো ভদ্রলোক, এসে পিছন দিকে দেখলেন, চালালেন, ওই টক করে আওয়াজটা হলো। তারপরে উনি কি একটা যন্ত্র শুধু লাগিয়ে দিলেন, ফ্রিজ চলতে লাগলো, ঠান্ডাও হচ্ছে। ফ্রিজ চলছিল, ঠান্ডাও হচ্ছে। তো আমার বড় সমস্যাটা মিটলো, ফ্রিজটা একদম ভাবলাম যে হয়তো খারাপ হয়ে গেছে। তো ছেলে বাবা তারপরে সন্ধেবেলা একটু বেরিয়েছিল, আমার আর শরীর আজকে ভালো লাগছে না। ছেলে বাবা একটু বেরিয়েছিল, ফ্রিজটা লোকটা ঠিকঠাক করলো, ফ্রিজটাকে ঠিকঠাক করলাম। তো আজকে আর শরীর নিচ্ছে না, শরীর আর নিচ্ছিল না। উনি এলেন, সব ফ্রিজটা ঠিকঠাক করলাম। তারপরে আমার ছেলে বেরিয়ে আমাদের জন্য, আজকে আমার জন্য, নিজের জন্য ফুচকা এনেছে, আমার জন্য যেন মা একটুখানি ফুচকা নিয়ে এসছে। তো ঠাকুরের প্রসাদও পেয়েছি একটুখানি, খিচুড়ি আলুর দম, সেটাও ছেলে নিয়ে এসছে। ও ভীষণ জানে মা কী কী ভালোবাসে, তো সেগুলো করে। তো চলুন আগে দেখাই জেঠা। এই যে ফুচকা এনেছে টক জল দিয়ে, আর এখানে বেরিয়েছিল তো একটুখানি ঠাকুরের প্রসাদও নিয়ে এসছে। তা চলুন ফুচকা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা চলে এলাম সন্ধেবেলা একটু গল্প করতে। কালকে সারাদিন ওরা বাবা ছেলে একসাথে ছিল। যে বলো ফিলিংস কেমন? কালকে তো আমি ছিলাম না, মামার বাড়ি গেছিলাম। খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম। আর এমনি ফিলিংস কি বাবা মার? এমনি মা ছিল না, কেমন ফিলিংস হওয়া দরকার? মন খারাপ ছিল। কেন মন খারাপ হবে কেন? মা না থাকা, আমি এটা বুঝি না, মা না থাকলে মন খারাপ হবে কেন? বড় বাড়িতে কেউই বানাতো তার বাকি দুজনে মন খারাপ হবে। হ্যাঁ, বেগ চেঁচামেচি করার লোকটা ছিল না। না বাড়িতে যে কেউ না থাকুক, একজন না থাকলে, দুজন থাকলে, একজন না থাকলে কেউ একজন, বাড়িতে 3টে মানুষ তো আমরা, একজন না থাকলে কিন্তু মনটা খারাপ লাগে। আচ্ছা আপনি কিছু বলতে চাইছেন, বলুন আপনার ফিলিংস। ওই তো বললাম তো যে গিয়ে করা কোনো কিছু কথাবার্তা বলা বা কিছু করা সেসব কিছুই হয় না, খালি দুজনে বাবু আর আমি দুজনে মিলে গল্প করে কাটালাম। আর কি গল্প নয়, খবর দিয়ে কাটালো। খবর দেখেছি প্লাস গল্পও করেছি। বাবা কালকে 6টার সময় খবর দেখতে বসেছে, তারপর তারপর না 6টার সময়, 6টা থেকে 7:30 থেকে খবর দেখলো, তারপর বেরোলো আমার সাথে। 7:30 থেকেই 9:30টার আগে বাড়ি আমি চলে মোটামুটি এসেছি। সবকিছু করে দিয়েছিলাম, একটু রুটিটা কালকে কিনে খেতে হয়েছে। তারপর আবার সেই যে 9:30টার সময় খবর দিতে বসলো, খাওয়া দাওয়া সমেত পুরো মোটামুটি। আচ্ছা বলো আজকে, 11:30 খবর। আচ্ছা আজকে বিশ্বকর্মা কেমন, ভাই আর তুই কিরকম ওরালি বিশ্বকর্মা পুজোটা কেমন কাটলো? বিশ্বকর্মা ভালোই কাটলো, ঘুড়ি উড়ে। কিন্তু ঘুড়ি আমি কাটতে পারিনি, আমার ঘুড়ি কেটে গেছে 4টে। ভাই তো সঙ্গে তো ভাইও ছিল। হ্যাঁ ভাইও ছিল। আর তো আর ভাই কি বলছিল? বন্ধু এসেছিল, ফ্রেন্ড এসেছিল। আর ভাই কি বলছিল? তোমরা কেটো না, আমি ছোট। ওর ছোট ভাইটা যাদের, ও ঘুড়ি বাড়ি মানে ঘুড়ি উড়িয়েছে, দাদু উড়িয়ে দিয়েছে ওকে। সবাইকে পাশের ফ্ল্যাটে সবাইকে বলছে এই আমার ঘুড়িটা কেটো না, আমি তো ছোট, আমারটা বাদ দিয়ে দাও। বেশ আনন্দে ওরা করেছে। এবং ওর ফ্রেন্ড এসেছিল রেহান, ও ঘুড়ি উড়িয়েছে, ঘুরিয়ে তারপর বিকেলবেলা গেল। বেশ একটু দিন অন্যদিন, আগের দিন যেরকম স্কোর ছিল, আমি 2টো কেটেছিলাম, 2টো আমার কেটেছিল, আজ সেটা হয়নি, আজ 4টা আমারই কেটেছে। আজকে সব বাড়তে দিচ্ছিল না, সব বাড়ার সঙ্গে সঙ্গে মেরে দিচ্ছে। ভালো খেলোয়াড়রা ঘুড়ি উড়িয়েছে, যারা ঘুড়ি ওড়ায় তারা ওরা তো সারা বছর ওড়ায় যদি না। কামাল কাকুকে পেতিস তাহলে ভালো হতো, কিন্তু কামাল কাকু আজকে রেহান এসেছিল, রেহানের বাবা কামাল্লা আসতো, তাহলে কিন্তু আমরাই বেশি কাটতাম, কিছু করার নেই। আজকে তার ডিউটি পড়ে গেছে, তো সেক্ষেত্রে ওরা নিজেরাই যা পেরে চুরিয়েছে। তো আজকে বিশ্বকর্মা পুজোটা বেশ ভালোই কেটে গেল, চলে আসছে সামনে একটু একটু করে। বছর 3 বছর হলো ঘুড়ি ওড়ানো শিখলাম।
তাহলে কি করে হবে? ঠিক আছে চলো, তার আগে সারাক্ষণ লাটাই ধরে থাকতে হতো। আজকে ডিনারে সেরম কিছুই বানায়নি। তো এক পথ ছেড়ে যে কেন আজকে কি জানি শরীরটা আর ভাল লাগছিল না, বাড়ি থেকে আসার পর থেকে মনটাও খারাপ সকালে লাগলো যেগুলো ছিল কালকে। সেগুলোই আছে। মনটাও একটু খারাপ, কারণ বেশ একদিন ভালো আনন্দ করে কাটলো, ভালো করে খাওয়া দাওয়া হলো, বেশ একটু হই হই হলো। এই কেউ যা- বাপের বাড়িতে থাকলেও মনে হচ্ছে এরা দুজন কি করছে হ্যাঁ, সবসময় সবসময়। আমাকে ওরা ফোন করছে, আমি ওদের ফোন করছি কেমন কি আছে না আছে। এখন বলছি বাপের বাড়িতে থাকলে ভালো হতো, মনটা খারাপ লাগছে। হ্যাঁ, তখন সেটা মনে নয়, হচ্ছিল একদিন গেলাম ভাল লাগলো। তো চলুন, তারপরে পরে আমাদের দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তো চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে রুটি করেছি, খুব কষ্ট করে, ভাল লাগছে না আর। কিন্তু আজকে মাইক্রোওভেনে অল্প করে চিকেন এনেছিল ওর বাবা। তো ছেলে, আমি বললাম আমি আজকে চিকেন টিকেন কিছু খাবো না, আজকে আর ভাল লাগে না। তো ছেলে আর বাবার জন্য কি সুন্দর ও করেছে দেখুন, মাইক্রোওভেনে কিন্তু করেছে এটা। তো আর রুটি আমি করে দিয়েছি, ওদের দুজনকার হয়ে যাবে। তো আমি বললাম না, ও কিন্তু পারে, মাইক্রোওভেনে খুব সুন্দর রান্না করতে পারে। তো তাই জন্যই করলো। তা বেশ ভালোই রাতে ডিনারটা ওরা দুজন ভালো করে খেতে পারবে। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। সারাদিন প্রচুর, কাল থেকে যা যা, কালকে তো ভিডিও আসেনি, কালকে ওই বাড়িতে মানে আমার বাড়িতে নিজের বাড়িতে গিয়ে যা যা হয়েছে সব কিছু আজকে সারাদিন মিলে সবই আপনাদের কালকে ব্লগে আসবে। তো আপনারা দেখতে পারবেন আমাদের বাড়ির রান্না পুজো, আর হচ্ছে মনসা পুজো, সব কিছুই দেখিয়েছি। ছোট্ট করে মধ্যে হলেও যেটুকুনি আনন্দ করেছি বা যেটুকুনি দেখাতে পেরেছি সেটুকুনি আপনাদের দেখালাম। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তবে হ্যাঁ, আপনারা একটু একটু করে আমার সাবস্ক্রাইব করছেন, আর আগের দিনে সানডে স্পেশালটা অনেকেই দেখেছেন, ভাল লাগলো। এইভাবে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন, আজকের মতন এইটুকুনি।